এই ছোট্ট ছোট্ট কিউট কিউট মিনি পিজাগুলো বানিয়ে আজকে বাসার সবাইকে খাওয়ালাম। সবার তো অনেক পছন্দ হয়েছে। পিজাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণ টেস্টি। ছোট্ট ছোট্ট এই পিজাগুলো আজকে আমি চুলাতে বানাবো আর বাসায় থাকা উপকরণগুলো দিয়েই। তো দেখা যাক কতদূর কি করতে পারি। একটা বড় বোলের মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম আমি সুজি। যতটুকু ময়দা দিছি ততটুকুই সুজি, অল্প একটু ইস্ট দিছি আর দিলাম একটু বেকিং পাউডার। প্রথমে আমি পানি গরম করতে দিয়েছিলাম, কুসুম গরম পানি। এখন এই মিশ্রণটার মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করবো আর সুন্দর করে মিশিয়ে নিব। এইটাই হচ্ছে পিজার ডো। হালকা কুসুম গরম পানি আস্তে আস্তে করে অ্যাড করতেছি আর সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম। একদম পারফেক্ট একটা ঘনত্ব চলে আসছে। আর এখন এটাকে আমি সুন্দর করে র‍্যাপ করে দিচ্ছি। পলিথিনটা আমাদের বাসায় ছিল তাই এটা ইউজ করতেছি, নয়তো এমনিতে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই হবে। প্রথমে এই কাজটা করে নিলাম, ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি সবজিগুলো কাটাকুটি করে নিব। সবকিছু সুন্দর করে ধুয়ে নিছি। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ এই জিনিসগুলো নিছি। বাসায় থাকা উপকরণ, চাইলে কোনোটা স্কিপও করা যাবে। টমেটোগুলোকে আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিলাম। পিজা যেহেতু বানাবো একদম ছোট ছোট, তাই সবজিগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। পিজা জিনিসটা না আমাদের সবারই অনেক পছন্দের, আর সেটা যদি হয় বাসায় তৈরি হোমমেড পিজা এরকম কিউট কিউট ছোট ছোট, তাহলে তো কোনো কথাই নাই। তো আমি যা নিছিলাম সবকিছুই কুচি কুচি করে কেটে নিচ্ছি। মরিচ, পেঁয়াজ সব কেটে নিলাম। এগুলো আমি পিজা টপিংসে ইউজ করবো আর সাথে দিব ডিম। বাসায় চিকেনের চও নাই, মানে পুরো ফ্রিজ খুঁজেও আমি চিকেন পাইনি। চিকেন দিলে হয়তো আরো মজা লাগতো, বাট আমি দুইটা ডিম সিদ্ধ করে নিছি। এগুলোকে কুচি কুচি করে কেটে দিব। তো যাই হোক, আমার সব প্রিপারেশন ডান। এদিকে আমি ঢাকা দিয়ে যে ডোটা রাখছিলাম সেটাও অনেকটা ফুলে উঠছে আর একটু তরল হয়ে গেছে। এটার মধ্যে আমি চিনি আর লবণ দিয়ে আবারও মিক্স করে নিচ্ছি। ডোটা একদম পারফেক্ট হয়েছে। আমার ডোটাও প্যানের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই পিজা ডোটা। মিডিলে দেওয়ার সাথে সাথে সুন্দর করে গোল হয়ে ছড়িয়ে পড়ছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে অনেকটা ফুলে গেছে। দেন আমি উল্টে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো সস, একটু চিজ, একটু চিলি ফ্লেক্স দিলাম। তারপরে সবগুলো টপিংস আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, ডিম থেকে শুরু করে পেঁয়াজ, মরিচ সব। আর উপর দিয়ে আবারও একটু চিজ দিলাম। এগুলো হচ্ছে মজরেলা চিজ, যে কোনো সুপার শপে ইজিলি পাওয়া যায়। আমি চিজ গ্রেট করে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে আমাদের ছোট্ট পিজা একদম রেডি। পুরোটা প্রসেসে কিন্তু করছি একদমই লো হিটে। এই সেম প্রসেসে আমি বাকিগুলো করে নিচ্ছি। একদম প্যানের মিডিলে এই ডোটা ঢেলে দিলে সুন্দর করে গোল হয়ে ছড়িয়ে যায়। দেন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে উল্টে দিয়ে উল্টা পাশে এই সস, দেন তারপরে দিলাম চিজ, উপরে সবগুলো টপিংস, দেন টপিংস এর উপরে আরেকটু চিজ আর সবার উপরে একটু চিলি ফ্লেক্স, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ঢেকে রাখতেছি। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে এটা রেডি। ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারলা এই পিজাটা বানানো কতটা ইজি। মাইক্রোওভেন ছাড়াই প্যানে কি সুন্দর ছোট ছোট পিজা বানানো যাচ্ছে। আমি যতটুকু পরিমাণে ডো নিছি প্রায় 6-7টা পিজা বানানো যাবে। 3টা অলরেডি বানিয়ে ফেলছি। এগুলো নিয়ে যাবো আমার হাজবেন্ডের কাছে, দেখি গরম গরম খেয়েও কি বলে। আসলে পিজাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে, একদম ছোট ছোট হয়েছে আর ছোট জিনিস সবসময় কিউট লাগে। ওর খাওয়া দেখে তো আমারই লোভ লাগতেছে। কি সুন্দর চিজি হয়েছে আর স্মেলটাও না দারুণ লাগতেছে পিজার। একদম মাত্র চুলা থেকে নামিয়ে আনলাম গরম গরম পিজা। ওর কাছে তো দারুণ লাগছে। 2-3 মিনিটের মধ্যে সবগুলো শেষ, প্লেট একদম ফাঁকা। সমস্যা নেই, এদিকে আরো বানানো হচ্ছে। অল্প ডো দিয়ে দেখো কতগুলো পিজা বানানো যাচ্ছে একদম কম খরচে। বাসা থাকা উপকরণ দিয়ে বানাইছি, কি আর খরচ। আমিও রান্না করতে করতে একটু ট্রাই করলাম, আমার কাছেও তো দারুণ লাগলো। অনেকগুলো বানাইছি আজকে, বাসা সবাই মিলে খেলাম আর সবাই অনেক পছন্দ করছে। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।